শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ ও কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। 4 বছরের অপেক্ষা, লাখো টাকার হয়রানি, অবশেষে ভাঙল অবসরপ্রাপ্ত শিক্ষকদের সেই দুর্ভোগের বেড়া। শিক্ষকদের অবসর সুবিধার টাকা তুলতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আজ এই ঘোষণা দেন। আজ শনিবার এই ব্যতিক্রমী অনুষ্ঠানে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত 70,119 জন শিক্ষক শিক্ষিকা দীর্ঘ 4 বছর পর সরকারি দুটি ফান্ড থেকে তাদের প্রাপ্য অর্থের একটি অংশ ফিরে পেলেন। কোনো মধ্যস্থভোগীর যন্ত্রণা ছাড়াই সরাসরি অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে এই টাকা। শিক্ষকদের হয়রানির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নীতি নৈতিকতা শেখানো শিক্ষক সমাজকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয়, তবে সেটা শুধু হয়রানি নয়, বরং জাতি হিসেবে আমাদের ব্যর্থতা। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার জাল ইন্ডেক্স তৈরি ও দুর্বল ব্যাংক তহবিল সরিয়ে এই দুটি কল্যাণ তহবিলকে কার্যত দেউলিয়া করে দিয়েছিল, যার ফলে 2022 সাল থেকে আটকে ছিল শিক্ষকদের প্রাপ্য অর্থ। প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন তার মরহুমা মাতা বেগম খালেদা জিয়াকেও, যার উদ্যোগেই 1991 ও 2002 সালে গঠিত হয়েছিল এই দুটি কল্যাণ তহবিল। শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি অবসান হলো কিনা, নাকি এটি সাময়িক স্বস্তি, সেই প্রশ্ন এখনো থেকে যাচ্ছে।